1765 সালের 5ই ফেব্রুয়ারি মীর জাফরের মৃত্যু হয়। আর আজ আমি এসেছি মুর্শিদাবাদের জাফরগঞ্জ কবরস্থানে, যেখানে শুধু মীর জাফর নন, তার পরিবারের আরও বহু সদস্য চিরনিদ্রায় শয়িত আছেন। আগের ভিডিওতে আমি মীর জাফরের জীবনের পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। যদি সেটা এখনও না দেখে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা আছে, দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো জাফরগঞ্জ কবরস্থানটি ঘুরে দেখাবো। এই কবরস্থান কবে তৈরি হয়েছিল, এখানে মোট কয়টি কবর রয়েছে এবং এই জায়গার সঙ্গে জড়িয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস। তাহলে চলুন শুরু করা যাক। ওই পাশে আরো জায়গা আছে কবর, ওইগুলো পুরোটাই, এগুলোর যতগুলো দেখছো পুরোটাই কবর। মানে একসাথে এত কবর কখনো দেখিনি। এখন যে কবরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নবাব স্যার আউসিফ আলী মির্জা, যিনি 1959 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সাথেই বাংলার নবাবের ঐতিহাসের চূড়ান্ত সমাপ্তি ঘটে। নবাব মীর জাফর নিজের উদ্দেশ্যেই নির্মাণ করেছিলেন এই পারিবারিক সমাধিক্ষেত্র, যেখানে নজফি বংশের বহু সদস্যের শেষ শয্যা রচিত হয়েছে। 1765 সালের 5ই ফেব্রুয়ারি মৃত্যুর পর মীর জাফর নিজেও সমাহিত হন এই স্থানেই। কোনো কোনো কবরের উপরে মোমবাতিও লাগানো আছে, কোনোটায় ফুলও লাগানো আছে। এখানে মানে হয়তো এদের ফ্যামিলি এখন পর্যন্ত বেঁচে আছে। এদেরও একসময় কোটি কোটি টাকা ছিল, এদের মানে রাজত্বর দাপট ছিল আলাদা। কিন্তু এখন দেখো সবাই নিঃশব্দ হয়ে শুয়ে আছে, কেউ আর কথা বলতে পারছে না। মানুষের টাকার গরম সবসময় থাকে না। আর আমরা এই কথাটা তো খুব ভালোভাবেই জানি যে নবাব সিরাজদৌল্লার সাথে মীর জাফর কতটা বেইমানি করেছিল। তো এগুলো তারই সব বংশধরের কবর। দিক দিয়ে আর একটা রাস্তা আছে যেটা পরিষ্কার রাস্তা, ওই দিক দিয়ে আমি ঘুরে তোমাদেরকে আবার দেখাবো। চ্যানেলের নামও বাবু, আপনাকে চ্যানেলের নাম কি? সফর বন্ধু। সফর বন্ধু। তো এখনই আর একটা ইউটিউবারের সাথে দেখা হয়েছিল, ওর নাম বললো সফর বন্ধু। তো আমি ওর চ্যানেলটা বাড়ি গিয়ে একবার চেক করব, যে চ্যানেলটা মানে দেখব। দাদা কথা বললো, দাদা খুব ভালো। আর আমার চ্যানেলের নামটা বললাম, আমিও বললাম যে আমি নতুন চ্যানেল খুলেছি। তো এদিকে যে কবরগুলো আমরা দেখাবো বলেছিলাম সেগুলো দেখতে পাচ্ছেন। এদিকেও অনেকটা কবর আছে এইগুলোরে। এখানে একটা ফটো সহ কবর দেওয়া আছে, দেখো এটা হয়তো নতুন কবর। অনেকগুলো কবর। তো এখানে যতগুলো কবর ছিল সবগুলো তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাবো মীর জাফরের কবর কোনটা। তো আমরা এখন আর সময় নষ্ট না করে চলেন মীর জাফরের সেই কবরের দিকে যাই, আর আপনাদেরকে দেখাই যে মীর জাফরের কবর কেমন অবস্থায় আছে। এখানেই শুয়ে আছে সেই বিশ্বাসঘাতক। দেখলেন কবরস্থান দেখলেন? ওটা ওটা মীর জাফরের কবর। হ্যাঁ, 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 ওই তো বিশ্বাসঘাতকটা করেছে। হ্যাঁ, 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 মানুষ সবাই জানে। ওটাতে নাম লেখা থাকবে হয়তো। ওই ভেতরে যেই কবরগুলো আছে ওগুলো হচ্ছে মেয়েদের কবর, মানে ওদেরকে পর্দার মধ্যে রাখা হয়েছে। তো এখানে যে নারীরা যেগুলো মারা গিয়েছিল তাদেরকে এইরকম ঘরের মধ্যে রাখা হয়েছে, কারণ তারা সেই আমলে বোরকা পরতো আর তারা পর্দা করতো, তাই তাদেরকে এরকম ভাবে করা হয়েছে। আমি আর ভেতরে ঢুকছি না। প্রতিটা ঘরের ভেতরে যে কবরগুলো আছে সেগুলো নারীর কবর। ওই আমলে
ছোট বাচ্চা যারা মারা গিয়েছিল তাদেরকে এই লাইনে দাফন করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন কবরগুলো ছোট ছোট। এখানে কিন্তু শুধু মির্জাফরের বংশধররাই আছে, বাকি অন্য কারো ফ্যামিলি এখানে নেই, শুধু মির্জাফরের ফ্যামিলি এখানে আছে। তো ভিডিওটা আজ এখানে শেষ করে দিলাম। তোমাদেরকে মির্জাফরের বংশধরের এখানে যত সমাধি রয়েছে সবগুলো তো দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কারণ এইরকমই আরো ভিডিও আসবে যেগুলো তোমরা খুব সরাসরি যেন দেখতে পাও।